সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে দৌড় পথশ্রী প্রকল্পে গ্রামের ঢালাই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত যাচ্ছে শয়ে শয়ে মোরাম যুক্ত মাটি বোঝাই ট্রাক্টর। ঢালাই রাস্তার উপরে পড়ছে প্রলেপ, এমনকি ট্রাক্টরের দৌড়াতে যাতায়াত করতে ভয় পায় স্কুল ছাত্র থেকে শুরু করে গ্রামের মানুষজন। কি বলেছে জেসিবি লিখবে রে? এই পুকুর থেকে মোরামটা কাটতে পারমিশন আছে? ও ভাই, ও ভাই, তোমরা যে কাটছো এই মোরামটা কাটছো, তোমাদের পারমিশন আছে? বলছি বলছি তোমাদের কাছে আজকে কোনো পারমিশন আছে? কোনো পারমিশন আছে তোমাদের কাছে? কোনো পারমিশন আছে তোমাদের কাছে? বলি আপনি কাটছেন? ও কাকা, ও কাকা, মোরাম কাটছেন কাকা? ও কাকা, মোরাম কাটছেন? ও কাকা, জানেন না? ও কাকা। একইভাবে দাবি তারা যে অবিলম্বে এই দৌরাত্ম্য বন্ধ করা হোক। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জগন্নাথপুর গ্রামে। রবিবার ছুটির দিন সকাল থেকেই চলছিল মাটিযুক্ত মোরাম কাটা। যদিও এদিন কাগজপত্র সমস্ত কিছু দেখাতে পারেননি কোনোই ওই ব্যক্তি। আর এদিন জগন্নাথপুরে দেশবাঁধ নামে যে পুকুরটিতে মাটিযুক্ত মোরাম কাটা হচ্ছিল, সেখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দৌড়ে পালিয়ে যায় তারা। তবে এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায়নি গ্রামের মানুষজন। ছেলে পড়ে গেল, একটা গরু পড়ে গেল, একটা ছাগল পড়ে গেলে কিছুতেই বাঁচবে না। মোরা দেহটাও বার করতে হবে। হ্যাঁ, তার মোরা দেহটা জানা না, সে সাঁতার জানে, একটু পুকুর কাটা হচ্ছে। গ্রামের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ধুলো খেতে হচ্ছে, ঢালাই রাস্তা, সরকারি রাস্তা খারাপ করে দিচ্ছে আমাদের। আর গোটা গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আছে যে মাটি কাটা যাতে বন্ধ থাকে। প্রশাসন পারমিশন দিচ্ছে কি না দিচ্ছে আমাদের দেখা দরকার না, আমরা এলাকা থেকে আমরা মাটি কাটতে দেব না। এবং এতে বিরোধী রাজনৈতিক দলের এক নেতাও জড়িত আছে মাটি কাটাতে। বিরোধী বলতে বিজেপি যে আছে, বিজেপির দলের নেতা একজন জড়িত আছে মাটি কাটাতে, প্রমাণ দিয়ে দেবো আমরা, চাইলে সেও জড়িত আছে। কয়েকজন রোজগার করে নিচ্ছে গ্রাম থেকে। এই গ্রামের মাটি বিদেশে যাচ্ছে, পাচার হচ্ছে বাইরের জেলাতে। অতএব আমরা গ্রামের মাটি গ্রামের বাইরে আমরা কোথাও যেতে দেবো না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সন্তু মণ্ডল, আমি জগন্নাথপুর বুথ প্রেসিডেন্ট আছি তৃণমূল কংগ্রেস। রাস্তাঘাটে জল দেওয়া নেই, ধুলো উঠছে, ভালো করে বুঝবেন। আমার তারপরে হচ্ছে কি এমন গাড়ি স্পিডে, তোমার টিপটা বলো না আমার ছেলেটা বলো, আমার ছেলে স্কুল থেকে আসছে, কোথাও লেগে যাবে, ঠুকে দিবে, ওতে কোনো হুঁশ নেই, কারণ আমার টিপ করতে হবে একটা যে কোনো উপায়ে। এ হচ্ছে ব্যাপার। তার আমার সেই কারণে আমার একটা বক্তব্য, আর যে যেমন গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে যায়, রাস্তাঘাটে ধুলোঘাটে ধুলো বালি পড়েছে, যেমন উঠে জল দেওয়ার ব্যবস্থা করে, এটাই আমার বলা। আর কিছু নেই। এই গাড়ি যাওয়ার জন্য সমস্যাটা কি হচ্ছে? ওরা রাস্তা ওরা পিটে যাচ্ছে, কেউ কাউকে পাশ দিতে দিচ্ছে না, সবাইকে যেমন মাঝে চাপা দিয়ে দিবে, ধুলোয় ভর্তি হয়েছে। হ্যাঁ, ধুলো একবারে ধুলো কিচ্ছু করে আমার দিচ্ছে। বক্তব্য হচ্ছে একটাই, ধুলোয় ভর্তি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই স্কুলের ছেলেরা যাবে, রানীরা যাবে, তাদেরকে আবার উড়িয়ে নিয়ে চলে যাবে। তাদের জন্য আমাদেরকে আলু বাড়ি ঝাঁপ দিতে হবে। কি নাম আপনার? কারো যে ক্ষতি হয়। আমার নাম কাঞ্চন দা।